হ্যালো গাইজ, চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও না। আজকের ভিডিওটা ইউটিউব থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছে কোন টপিকের ওপর হবে। তো আজকে যেহেতু আজকে নবমী, যেহেতু তো আমরা যাবো রেলের ওপরে ঠাকুর দেখতে। আমার সাথে আরও 2-3 জন আছে। তো যাবো ঠাকুর দেখবো, যা ভালো ভালো থিম হয় সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। আমরা যেটা দেখবো তোমরাও সেটা দেখবে। আর একটা কথা, যারা যারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আর 2 নম্বর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, তারা আমার ডিসক্রিপশানে যাও, গিয়ে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলগুলো। চলো একদম দেখা হচ্ছে রাস্তায় পুরো প্যান্ডেলের সামনে। আর অবশ্যই কমেন্ট করে দেবো, আর ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কি কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে দাও। আর বাউরিয়া থেকে দেখলে তো অবশ্যই একটা কমেন্ট করে দাও। চলো দেখা হচ্ছে একদম পুরো রাস্তায়। দেখো আমরা ওখানে সোজা ঘর থেকে বেরিয়ে যেখানে পুজো হচ্ছে ঠিক আছে, যেখানে পুজো হচ্ছে তো আমরা সেখানে এসেছিলাম। প্রথম ঠাকুরটা দেখলাম আমাদের বাড়ির কাছে। তো আমরা বাড়ির সামনে থেকে মানে আমাদের দিক থেকে যেতে ওই দিক থেকে আর ঠাকুর দেখিনি। আমরা সোজা শুরু করেছিলাম পুরো শেষের দিক থেকে, মানে পাঁচলা যে বাসুদেবপুর ওখান থেকে আমরা শুরু করেছিলাম। ওখান থেকে একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে আসছিলাম। যেগুলো মানে মোটামুটির মধ্যে ঠাকুর করেছে সেগুলো আর কি একটু প্রথমের দিকে দেখাবো। আর যা সবচেয়ে সুন্দর প্যান্ডেল আর ভালো ভালো থিমের সাথে ঠাকুর এনেছে সেগুলো আমার লাস্টে থাকবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমরা কোথা থেকে দেখছো, কোনটা তোমাদের ক্লাব ছিল, তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর চলো ভিডিওটা শুরু করি। তো আমরা ঠাকুর দেখা সব, আমাদের বাড়ি হচ্ছে তো রেলের ওপারে, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে খাজির স্কুলের ওদিকটা, ঠিক আছে। তো আমরা ওই দিক থেকে সোজা এসেছিলাম বাসুদেবপুরের দিকে, ঠিক আছে, মানে যে পাঁচলার দিকে আসতে। তো পাঁচলার দিকে ওখানে এসেছিলাম। তো ওখানে পাঁচলার ওই সাইডে কোনো ঠাকুর হয় না, কিন্তু ভিড় হয়েছিল মোটামুটি, হয় ঠাকুর খুব কম ঠাকুর। তো আমরা ওই দিকে ঠাকুরগুলো দেখিনি, বেশি দূর যাইনি। তো আমরা বাসুদেবপুর যে দেখতে পাচ্ছি বাসুদেবপুর স্কুল, ঠিক আছে। তো বাসুদেবপুর স্কুলে ফেলেছে ভেতর দিকটা ঢুকেছে, মানে ভেতর দিকটা বাঁ সাইডে ঢুকে যে বেলপুরের দিকে রাস্তাগুলো যায় ওই রাস্তা ধরে সোজা একটার পর একটা ঠাকুর দেখতে দেখতে সোজা আমরা ওই দিক দিয়ে ঘুরে তারপর তোমার বলো না বুড়ি খালি করে সব শেষের দিকে দেখেছি। তো শেষের দিকে পাবো। তো প্রথম ঠাকুরটা দেখার জন্য ক্লাবের নাম জানি না, কিন্তু দেখো ভালো ভালো এরপর থিমের সাথে ভালো ভালো ঠাকুর আছে। আমি ছিলাম, আমার বন্ধু ছিল, 2 জন আছে, 3 জন, আর 2 জন আর একজন আছে, আর একজন সে শেষের দিকে ঢুকবে। তো কল করে তাকে ডেকে নেবো। এক মাস না হলে ঠিকই রাখো, একবার দম দিলেই ঝাপাক করে গামছা, মানে বৃষ্টিটা যাই করতে একটু থেমেছে। কত গামছা রে, শুধু গামছা দে। কত গামছা লেগেছে তাও? শুধু গামছা তো এদিকে যে এর আগে যে ঠাকুরটা দেখলো এদিকে ছিল তোমার লাল গামছা দিয়ে প্যান্ডেল করা, ঠিক আছে। তো ওইটা দেখার পর চলে গেলাম আমরা কি মাঝিয়াপাড়া। ওখানে লেখা ছিল যে আইলাম মাঝিয়াপাড়া, জানি না ঠিক বলছে কি, তাও আমার ছিল মাঝিয়াপাড়া। এইখানে ঠাকুরটা ভাই খুব সুন্দর করেছে। আর প্যান্ডেলের থিমটা এখানে প্রতি বছরই ভালো করে, প্যান্ডেলও খুব সুন্দর করে। কারণ আমরা এখানে প্রতি বছর না, আমরা 2 থেকে 3 বছর হয়ে গেল দেখতে আসছি। দেখো ঠাকুর দেখো খুব সুন্দর লাগছে ভাই। তো কিছু কিছু ঠাকুর শেষের দিকে অনেক ভালো। ওদিকে ঠাকুরগুলো দেখার পর ঠিক আছে আমরা যাচ্ছি বেলকুলার দিকে। আর বেলকুলার গেটে যে মানে যে বেলকুলা স্কুল আছে না, স্কুলের আগে যে একটা পুজো হয়, তো সেইখানে এই গাছ দিয়ে করেছিল। এখানে গাছের প্রতি যত্ন নিন, মানে গাছ নিয়ে কিছু একটা বোঝাতে চেয়েছিল, জানি না কী বলবো ঠিক মতো। তাও প্যান্ডেলটা দেখো খুব সুন্দর। এরকম প্যান্ডেল আরেকটা আছে, সেটা ভিডিওর শেষে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরও এর থেকে ভালো ভালো প্যান্ডেল আর ঠাকুর। আর লাস্টে একটা ঠাকুর আছে, ঠিক আছে, সেই ঠাকুরটা মারাত্মক করেছে, মানে ফার্স্ট আছে বলতে গেলে ঠাকুরটা। 10টা গাছ দিন আমার ছাদে লাগাবো। প্রতি বছরই এরকমই করে।
হুম, প্রতি বছরই মনে হয় একই করে। কি রে ভেতরে কোথায় যাবে আবার কাদা? কাদা আয় না, কাদা উপভোগ করবো। দেখো সব কিছু ছেড়ে মানে আমাদের ওদিকে বুড়িখালের ওদিকে সব ঠাকুরগুলো ফেলে রেখে সোজা আমরা এই বেলকুলার দিকে ঠাকুরগুলো এসেছি। মানে এখানে ভালো ভিড় হয়, আর দেরি হয়ে গেলে মানে ফাঁকা যাবে, কিছু দেখাতে পারবো না। তো সব ছেড়ে বেলকুলা স্কুল ঘোরার পর যে বেলকুলা স্কুল ফেলে আসার আগে জানি না ক্লাবের নামগুলো কি, সেইখানে এই মানে বেলকুলা স্কুলে যে ঢুকতে গেলেই না এই মন্দির পড়েছে যে বেলডুবির দিকে যেতে, ওই দিকে দেখে না এই প্যান্ডেলটা করেছিল, ঠিক আছে। আমার এখানে একটা ভুলে গেছিলো, দেখো সামনে এত ভিড় না, আর কাদা বলে না ভেতরটা ঢুকে নিয়েছি, বাইরে থেকে ভিডিও করে নিই, তারপরে এসে ভিতরটা ভিডিও করবো। আর ভিতরের দিকে যেতেই ভুলে গেছিলাম, আমার ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো সবচেয়ে চলে গেছিলাম বিচ তো কী লেখা আছে জানি না, তাও মানে যে বেলকুলার দিকে যেতে এইগুলো মানে বেলকুলার দিকে আগে মানে বেলকুলার দিকে যেতে ওই দিকে সব ঠাকুরগুলো দেখছি, ঠিক আছে। ছোটোখাটোর মধ্যে ভাই প্যান্ডেল দেখো ভাই মারাত্মক লাগবে। ভিডিও যত শেষের দিকে যাবে তত ভালো ভালো ঠাকুর আছে, আর লাস্টে যে ঠাকুরটা দেখাবো সেই ঠাকুরটা ভাই ফার্স্ট আছে। এই যে সব কটা প্যান্ডেলের যে ঠাকুরগুলো আছে সবচেয়ে ফার্স্ট ঠাকুর, মানে খুব সুন্দরভাবে করেছে। আমার মোটামুটি দুটো ঠাকুরই ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কোথায় যাবে? এইটাই চাপো, এইটাই চাপো, এইটাই চাপো, এইটাই চাপো, ওই চাপো তবু একটা মদ গ্লাস খাওয়া। তা শুরুতে বললাম না যে এরকম গাছ নিয়ে মানে গাছের ধারে যে প্যান্ডেলটা প্রথমে দেখালাম বেলকুলার আগে একটা প্যান্ডেলে ছিল। তো দেখো যে আমাদের কেটোপোল আছে, ঠিক আছে, এই কেটোপোলই বলে, হ্যাঁ কেটোপোলের একটুখানি আগে যে একটা ব্যাগ মরে দেখবে ওইখানে এই প্যান্ডেলটা করেছিল, একইভাবে একই রকম গাছ দিয়ে করেছিল প্যান্ডেলটা। এই ওইখানে থেকে এইখানে ঠাকুরটা ভালো হয়েছে, প্যান্ডেলটাও মোটামুটি ভালো হয়েছে, কারণ এখানে অনেক জায়গা আছে আর ভালো অতটা লেকে নেই কিন্তু ভালো হয়েছে, দুটোই ভাই ভালো লেগেছে সবচেয়ে। সেলফি তো লোন চলো। সাবাস। এখানে ভাই একটা জিনিস আমার মাথায় ঢুকছিল, বোঝাতে কি চাইছিল আমার মাথায় ঢুকছিল, কিন্তু প্যান্ডেল ভাই মারাত্মক করেছিল, ঠিক আছে, লাইটিং ফাইটিং দিয়ে হেভি করেছিল, কিন্তু কী সব বলছি কিছু বুঝতেই পারিনি। দেখো এখানে যে শিবতলা আছে না, শিবতলা দেখো পিছনে শিব মন্দির দেখতে হচ্ছে, আমরা ওই শিবতলা ঠাকুরগুলো দেখছি, মানে কি আমাদের এদিক থেকে শেষের ঠাকুরগুলো দেখছি, কারণ এগুলো ভিড় চলে, আর এইগুলো ঠাকুর দেখতে গেলে শেষের ঠাকুরগুলো ঠিক দেখাতে পারবো না, ঠিক আছে। আমরা প্রথমে শেষের দিকে ঠাকুরগুলো দেখতে দেখতে আমাদের ঘরের দিকে আসছিলাম, আর এখানে একটা ঠাকুর আছে, এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, ভিড় ছিল না, মোটামুটি এর মধ্যে আমার 3 জন গেছিলাম তো মাত্র। আয় আয় ভেতরে আসো, আমাদের এখানকার ঠাকুরগুলো দেখবে না। আয় না রে ভাই। দেখ এই সময় পুরো ফাঁকা ফাঁকা, ঠিক আছে, রাত্রি 12টা বাজে ঘুরে এবার ঘুরে মজা আছে একটু ফাঁকা ফাঁকা। হ্যাঁ ঘুরে
ঘুরে নাই মানে ঠাকুর দেখে মজা আছে। নিজে ঘরের কাছে ঠাকুর তো কোনো ব্যাপার নেই। চ আস্তে আস্তে চ না, দেখছি আবার। এটা প্রতি বছরই ঘুরে JKPB গেছে কেন? চলো হাঁটা করছিস তাই তো? আমার ইউটিউবের কাছে এটা দেখ, ঘুরে মজা। তখন শুধু টাইম নষ্ট করছিল। বিষ্ণুদে হ্যাঁ বললো এই যে ঠাকুরটা দেখছো সবচেয়ে শেষের দিকে, এইটা আমাদের সবচেয়ে ভালো করেছে ভাই, সবচেয়ে ভালো ঠাকুর, ঠিক আছে। এরপরও একটা পার্ট 2 ভিডিও আসবে, তো পার্ট 2 সব কিছু দেখাবো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবে।